প্যান্টটা পুরো নোংরা গেল। ইস ছি, কি অবস্থা করছে ছি। এটা প্যান্টটা কি হাল করেছে দেখ, লোক ভেঙে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, স্বপ্নের ঠিকানা সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে তো আরও একটা নতুন দিনে নতুন ব্লগ শুরু করছি। তো দেখো আজকে আমরা সবাই মানে কত কিলো ওজন বেড়েছে বলো তো? 10 কিলো করে ওজন মনে হয় বেড়ে গেছে আমাদের সব, একদম পুরো মানে কুম্ভকর্ণ হয়ে গেছে। আর প্রচণ্ড ঠান্ডা পড়ছে এখানে। আর বাবুকেও দেওয়া হয়েছে দেখো, এই যে, আর এই দেখো ও বাবু পুরো একদম হ্যান্ড গ্লাস ফ্যান গ্লাস পুরো একদম পুরো রেডি। তবে ভেতরে বাবুর আবার অন্য লুক আছে, সেটা তোমাদের পরবর্তীকালে সেখানে গিয়ে দেখতে হবে। কারণ উপরের জায়গাটা গিয়ে খুঁড়ে দেবো, যা দৌড়াতে শেষ নেই, সে আকর্ষণটা থাক। ভেতরেই আছে সব, তার উপরে চাপিয়ে দেওয়া আছে জ্যাকেটটা। তো আজকে আমরা যাচ্ছি একটা বিশেষ প্রোগ্রামে, একটা আমাদের বন্ধু শেয়ারসেব বন্ধু, যেটা হ্যাঁ তার মেয়ের জন্মদিন আছে, তো বার্থডেতে যাচ্ছি। তো চলো সব, বাবু তো যাওয়ার জন্য মানে সব হোমওয়ার্ক ছেড়ে দিয়ে আগে চলো বার্থডেতে। তো আমরা এই যে সব নিয়ে নিয়েছি গিফট নিয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক। সেখানে গিয়ে তারপর কি করি না করি সব তোমায় দেখাবো, চলো দেখতে থাকো। চলো ওটাটা চলো 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 জলদি চলো জলদি চলো। আর তারপরেই দেখো বন্ধুরা একটা বাজে ব্যাপার হয়ে গেছে এখানে। দেখো দিদিভাই ওই বন্ধুদের বাড়ি যাওয়ার জন্য কিছু নিজের হাতে মিষ্টি বানানোর জন্য বিকাল থেকে খেটেছিল, রসমালাই বানানোর জন্য। তো দেখো সেটাকে সবেমাত্র রেখে দিয়ে মানে আমরা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, কিন্তু সে ঠান্ডা আর হলো না। সেটা দেখো বিড়ালের পেটে চলে গেছে। বিড়াল বাবাজি আমাদের ব্যালকনি দিক থেকে ঢুকে এসে ব্যাস সব মেরে দিয়ে গেছে। কতটা দুধ ছিল সে সব, পুরো অবস্থা খারাপ। তো দিদিভাই সেটা দূর থেকে ক্যামেরা করছিল, আর আমি বারণ করলাম যে তাড়াতাড়িও না, ও সেই তো ফেলে দিতে হবে, ও যা খাচ্ছে খেয়ে নিতে দাও, আর কিছু করার নেই। এটা আমাদের একটা ব্যাড লাক, মানে কারোর জন্যে করে জিনিস অন্য কেউ খেয়ে নিল। তো সে যাই হোক, সেটা আমাদেরই অসাবধানতাবশত এটা হয়ে গেছে, কিছু করার নেই। তো চলো যাওয়া যাক, আর দেরি না করে, যা হবার হয়ে গেছে চলো বেরোই আমরা, চলো। আর এসেই দেখো বাবু নিচে, দেখো ওর সব বন্ধুরা তো সাইকেল চালাচ্ছে সন্ধ্যাবেলা, সবে বুঝতেই পারছো। তো বাবুকে তো আজকে নিচে নামতে দিইনি, বলি নিচে নামলে আরও দেরি হয়ে যাবে। তো ওই জন্য দেখো ও এখন এসে সব খেলতে লেগে যায় বলে সব চেষ্টা করছিল। এই যে বন্ধুরা সব, যদিও ওর দাদাই হবে, সব দাদা দাদা করে, বাবুর থেকে অনেকটা বড়। তো যাই হোক, এখানে দাদা বলে কোনো ব্যাপার নাই, সবাই বন্ধু। তারপরে ওকে খেলতে না নামিয়ে আমরা সোজা একেবারে পূজা টুজা দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। আর এই দেখো আমরা এখন আমাদের বন্ধুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় এখন বেরিয়ে পড়েছি। আর বাবুর তো বাস দেখলেই ভীষণ ও আনন্দিত, কারণ আমাদের যে অ্যাকচুয়ালি যেটা রিং রোড বলা হয়, এটা অ্যাকচুয়াল আমাদের সেক্টরের ভিতরেই, তো ওই জন্য অতটা বড় বাসও সাধারণত দেখতে পায় না। তো ওই জন্য বড়ো বাস দেখলেও প্রচণ্ড মজা পায় আর কি। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে এমন অবস্থা, ওই জন্য বাবুকে মাঝখানে ঢুকিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমরা এখন পৌঁছে গেছি। এই যে দেখো বার্থডে গার্ল এখন এখানে এসে বেলুন ফোলাচ্ছে, আর এখানে সব দেখো এখন সব ডেকোরেশনের কাজ চলছে। আর এই যে ছোট ওস্তাদ, ওই বন্ধুরা হচ্ছে একটা যে এই যে লাল গেঞ্জি পরে, ওই হচ্ছে ছেলে। আর ওই যে বার্থডে গার্ল বেলুন মুখে দিয়ে দাঁড়িয়েছিল, অ্যাকচুয়ালি ওরই বার্থডেতে এসেছি আমরা। হ্যাঁ, তো তারপরে দিদিভাই এই যে এসে সবাই এখন লুচি ফুচি বেলা চলছিল, ওখানে এসে সবাই একটু হাতামাতি মানে কাজ করার জন্য বসে পড়েছিল, কারণ ওরা সমস্ত কিছু করেছে বন্ধুরা। আর আমরা যদিও অনেকটা আসতে লেট হয়ে গেছে। তো যাই হোক, এখানে আসলে তো সবাই মিলে একটু করলেই ভালো লাগে। আর যে কোনো একটা অনুষ্ঠানে যদি সবাই মিলে হাতাহাতি করা হয়, তার মজাটাই আলাদা হয়ে যায়, তার একটা অন্য রূপ পেয়ে যায়। আর এই দেখো বাবু, দেখো অন্য লুক, দেখো তোমাদেরকে বলেছিলাম না বাবু জ্যাকেটের ভিতরে অন্য লুক রয়েছে। এই দেখো বাবুর হচ্ছে অন্য লুক, ওকে ব্লেজার ফ্লেজার পরিয়ে নিয়ে এসেছিলাম। আর ওই দেখো উপরে দেখো ওইদিকে ব্লেজার ইয়ে চলছে, ডেকোরেশনের কাজ চলছে এখানে দেখো সব। আর বেলুনগুলো ফোলানো হয়েছিল, মানে ওখানে এরা এত পরিমাণে বেলুনগুলো নিয়ে মানে দুষ্টুমি করছে, আর তেমন হারে বেলুনগুলো ফাটাচ্ছে, মানে কি প্রচণ্ড যেটা দুষ্টুমি করতে লেগে গেছিলো, মানে বলে লাভ নেই ওই সময়। তো যাই হোক, দিদিভাই অল্প কিছু ওদিকে সব, ওই যে আমার যে বন্ধুটা ও কিছু ভাজছিল, আবার ভাজার পরে বললো যে এইগুলো রেখে দেবো। তো বললো যে না, যে কোটা আছে সব কোটা করে নাও। তো ওই জন্য আবার ফের ওইগুলো বসে পড়েছিল করতে। আর এই দেখো ফ্যানের ওপরে দেখো সব হচ্ছে এখন দেওয়া ছিল ফুল, মানে ফুলগুলো পুরো ঝুরু ঝুরু করে ফ্যানের উপরে লাগানো আছে। যে সময় কেকটা কাটা হবে সেই সময় ওটাকে ফ্যানটা চালানো হবে।
তো যাই হোক ডেকোরেশনের কাজ মোটামুটি ভালোই হয়েছিল, দেখা যাক কতটা কি করা যায়। আর এই দেখো আমাদের কেক এসে গেছে, একদম লাল লাল কেক, স্ট্রবেরি। তো বাচ্চাদের আনন্দ দেখেছো তো, মানে ওরা বাবু হচ্ছে আমি কেক কাটবো, মানে কি বাচ্চারা আমি দেখেছি আরও অন্যান্য জায়গাতে গেলেও, মানে প্রত্যেকটা বাচ্চাই মানে কারোর জন্মদিন গেলে আগে আমি কেক কাটবো, মানে কি ওদের কাছে মনে হয় যেন কেকটা কাটাটাই বড় কথা, ঠিক আছে, সে যারই জন্মদিন হোক না কেন। তো যাই হোক সমস্ত বাচ্চাদেরই আনন্দ। আর এই যে এখন দেখো আমার যে বন্ধুটা, ওর শালাবাবু এখন সবার জন্য টুপি পরিয়ে দিচ্ছে। আর গেস্টরাও মোটামুটি আসা সব শুরু হয়ে গেছিলো। আর মোটামুটি ওদিকে তো সব তো খাবার টাবার বানানো সব রেডি। তো যাই হোক এটাই ভালো, একটা খাবার টাবার বানিয়ে নিয়ে সেফ হয়ে গিয়ে এবারে দেখো সবাই একদম, এই দেখো আমাদের ওস্তাদ দেখো টুপি পরে নিয়েছে, একদম পুরো রেডি। কতক্ষণ শুধু কেকটা কাটা হবে, মানে ও শুধু টেবিলের কাছ থেকে সরছে না, বুঝতে পারছো, টেবিলের কাছ থেকে সরছে না। এই দেখো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, দেখো হ্যাপি বার্থডে। আর কিছুক্ষণের অপেক্ষা। আর এই যে আমাদের বার্থডে গার্ল একদম পুরো ড্রেস ফ্রেস পরে রেডি, তো ওকেও খুব সুন্দর লাগছিল। আর এই যে হ্যাপি বার্থডে তাবাসমি। আর চলো আরও সব যারা বাচ্চারা আছে ওদের সবাইকে ডেকে নিয়ে আসা হোক। আর এই দেখো ওখানে ওস্তাদ শুধু বলছে আমার টুপিটা খুলে যাচ্ছে, আমাকে খুলে দাও। ওখানে ও যে গাড়াটা তো লাগাবেই না, ওকে জোর করে শুধু কোনো রকমের মাথায় লাগিয়ে রাখা হয়েছে। তো যাই হোক এখানে বাচ্চারা খুব আনন্দে এখন মত্ত হয়েছে। আর এই দেখো এখানে এখন সেই যে ক্যান্ডেলটা জ্বালানো হয়েছে, আর এই যে উপরে ফ্যান চলছে দেখো, কিন্তু সব এক জায়গায় ফুলগুলো এদিকে চলে গেছে হাওয়ার এতে। আর বাবু এখন ফুলগুলাতে লেগে গেছে, দেখেছো কোনো বাচ্চা ও অত দুষ্টুমি করছে দেখেছো, ও কোথায় ফুল গুড়ানো, কোথায় কি দুষ্টুমি করা, কাকে এ করা, মানে সব দিক থেকে হচ্ছে ওস্তাদ। আর এই দেখো এখন ভাবছে যে ওইটা জ্বলবে ফাটবে, ওই জন্য এখন কানে হাত লাগিয়ে দিয়ে আছে। বলছি ওটা কিছু হবে না, না ওর সেই ক্যান্ডেলটা জ্বলছিল তখন থেকে ওটা কানে হাত দিয়ে আছে। আর এই যে ওখানে যে আরেকটা যে ইয়ে ছিল যেন ওইটা আওয়াজ হয়, তো সেই জন্যে ও ভয়ে কানে হাত দিয়েছিল। তারপরে অনেক কষ্টে ওকে চেষ্টা করা হচ্ছিল যে কিছু হবে না কিছু হবে না বলে। ওই যে অবশেষে দেখো এখন কেক কাটা শুরু হয়েছে। ফাটবে না ফাটবে না, বম ফাটবে না। আর এইখানে দেখো আরো একটা ব্যাপার ঘটে গেছিল। এই যে ছোট ওস্তাদ দেখছো, ওই যে লাল গেঞ্জি পরেছিল, এসে যখন ঢুকলাম আমরা তখনই তোমাদের দেখালাম, ও হচ্ছে আর তো সারাটা দুপুর ঘুমায়নি, তো ওই জন্য ওকে ওই সময় একটু ঘুমিয়ে পড়েছিল। আর কাঁচা ঘুম বাচ্চার, মানে বুঝতে পারছো, তো সবে একটুখানি ঘুমিয়েছিল। তো তারপরে বন্ধুরা বললো আরে ওকে তুলে নিয়ে আসো একটুখানি, ওর দিদির জন্মদিনে থাকবে না। ব্যাস কাঁচা ঘুমে সেই যা কান্না শুরু করেছে, আর সে কান্না থামে না, বলো না। আর মানে পুরো আনন্দটাই পুরো মানে ম্যাচাকারের অবস্থা। ওকে সামলাতেই তো ওর মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর তারপর প্রত্যেকেই ওকে বোঝানোর চেষ্টা করছে যে বোঝে না, আসলে কাঁচা ঘুম রয়েছে। আর আরও একটা ব্যাপার হয়েছিল, ও নাকি আজকে নাকি সাইকেল চালিয়েছে, তো সাইকেল চালাতে গিয়ে পড়েও গিয়েছিল, তোর পায়েও যন্ত্রণা হচ্ছে। আর এই যে আমাদের ওস্তাদ দেখো এখন গিফট নিয়ে রেডি, দেখেছো। মার সঙ্গে যাও, মার সঙ্গে যাও। এই নাও এই নাও বলো, এই নাও বলো হ্যাপি বার্থডে টু ইউ বলো। এই 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 শুনবি তো, দিদি ডাকছে হ্যাপি বার্থডে বলে ডাকছে। এই দিদি, এই দিদি কি বলছে ভাই, হ্যাপি বার্থডে বলো, থ্যাংক ইউ বলো। এই নে দিদিটা ভালো করে দাও। তো তোমরা তো দেখলে বাবু কিরকম ভাবে দিদিকে ডেকে হ্যাপি বার্থডে উইশ করলো। তো যাই হোক এসব দিক থেকে ও কিন্তু একদম সবার আগে, বুঝতেই পারছো, মানে কাউকে কি বলতে হবে না বলতে হবে, একদম সবার থেকে আগে চলে যাবে ও। আর তারপরে দেখো এই যে আমাদের খাবারের যে প্রতীক্ষা ছিল সেই অবসান হয়ে গেছে। তো সেই এখন সবাই খেতে বসে গেছে, বাচ্চা থেকে আরম্ভ করে প্রত্যেকেই। আর অনেকে আবার ডিউটি রয়েছিল, তো সেই জন্যই সব খেতে বসে গেছে। আর বাবু দেখো এখন দেখো একটা দিদির পাশে বসেছে, তো বললো আমি দিদির পাশে বসে খাবো, সে খেলে তবে তো খায় না। আর এই দেখো এখন দেখো অবশেষে আমাদের এই যে ছোটো ওস্তাদের একটু ঘুম ভেঙেছে, মানে অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে একটু ঘুম ভেঙেছে। তো এই সময় হচ্ছে আমরা খেতে বসেছিলাম। তো যাই হোক ওকে চেষ্টা করা হচ্ছিলো একটু বোঝানোর খাওয়ানোর। এই দেখো আমি আর দিদিভাই সবার শেষে এখন বসে পড়েছি, কারণ আমরা আবার বেরোবো, অনেকটা রাতও হয়ে যাচ্ছে, ঠান্ডাও পড়েছে বাইরে প্রচণ্ড, শুধু ঘরের ভেতর আছি বলে কিছু মনে হচ্ছে না, ঠিক আছে।
আর আমরা খাচ্ছি আর বুঝতেই পারছো বাচ্চাদের ওদেরকে খাইয়ে দিয়েও শান্তি নেই, দেখেছো ওরা এখানেও সেই রকমভাবে দুষ্টুমি চলছে। আর যাই হোক এটাই ওদের আনন্দ। আর আমরা দেখো যা খাবার আমরা নিচ্ছি তা সত্ত্বেও তারা পাগল করে দিচ্ছে এটা না ওটা না করে। তো প্রত্যেকটা এখানে এসছি আমাদের সত্যি এখানে বন্ধুগুলোর সাথে আমাদের নতুন পরিচয় হয়েছে, কিন্তু মনেই হয় না যে নতুন পরিচয় বলে, এত আমরা সাথে মিশে গেছি বন্ধুগুলোর সাথে। আর তারপরে দেখো এখানে তিনটে এখন দস্যুরা এখন দেখো এখানে ডাকাতি চলছে, দেখো এখানে গিফট ডাকাতি হচ্ছে এখানে, দেখো এখন অবস্থা হুল্লোড় চলছে এখন কে কত গিফট খুলতে পারে। দেখো চারিদিকে শুধু এখানে গিফট খোলার এখন কম্পিটিশান চলছে, দেখতে থাকো তোমরা এখন। দেখো আরে তোর তোর এটা ও দিদিকে দিদি খুলবে, আরে ওইটা 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 তোর জন্য, এটা দেখবি তো ওইটা এটা খোল, তোর এটা খোল, এই তো ভাই এটা এটা খোল, খুলে দেখ, খুলতে পারে না খুলতে ও তো তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চারা কতটা খুশি, কারণ তাদের পছন্দের জিনিসগুলো সব কোথায় আঁকার জন্য বিভিন্ন রং পেন্সিল বা খেলার জন্য টেডি থেকে আরম্ভ করে নানা রকম যে গিফটগুলো পায়। তো ওটা হচ্ছে এটাই হচ্ছে আনন্দ। বাবা মা হয়তো সামান্য কিছু খরচ করে, কিন্তু খরচের থেকে এখানে বাচ্চাদের আনন্দটাই হচ্ছে বড় কথা। সত্যি এইটুকুই মানে এখানে কোয়ার্টার লাইফ আর কি আছে বলো, এইটুকুই আনন্দই এদের কাছে পাওয়ার। আর নইলে এই যে একাকিত্ব জীবনের এই যে মানে ঘরে থাকা মানে কতটা কষ্টদায়ক সেটা আমরাও জানি, আর ছোটো বাচ্চারা তো ওরা কী করবে, কিছু করার নেই। এই এক আধ দিন যখন সবাই একসাথে মিলিত হয় ওরা এত সুন্দর ওরা আনন্দ করে, এটাই আমাদেরও দেখে ভালো লাগে আর ওদেরও খুব ভালো লাগে। তো যাই হোক অনেকটা রাতও হলো, এদের তো হই হুল্লোড় এখনও চলছে, এখনও এদের প্যাক মানে গিফট প্যাক এখনও খোলা শেষ হচ্ছে না। তো যাই হোক এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তাড়াতাড়ি। এবার শীতের সব ড্রেসগুলো বাবুকে পরিয়ে দিতে হবে, আর নইলে ওদিকে আবার যাওয়াটা মুশকিল হয়ে যাবে। এখন আবার এখানে একটু প্রবলেমও চলছে রাউরকেল্লাতে। তো ঠিক আছে আজকে আমাদের এই ছোট্ট ভিডিও, আমার ছোট্ট ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমাদের সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। আর এই যে আমরা এখন দেখো বেরিয়ে পড়েছি ফুল প্যাকটা হয়ে। আজকে আমাদের সবাইকে টাটা, বাই বাই।